আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে বাড়ি থেকে বের হয়ে চলে আসলাম বাগানে, কারণ এই গরমে বাড়ি থেকে বাগানেই অনেকটা বাতাস, যার কারণে বাড়ির সব বাচ্চা কাচ্চা নিয়ে চলে এসেছি বাগানে। এখন সবাই মিলে কাঁচা আম ভর্তা করে খাবো। আর আম ভর্তাটা আজকে করব কলা পাতায় আম ভর্তা করে খাবো। আর আমাদের বাড়ির এই পাশের পরিবেশটা আসলে অনেক সুন্দর। বাচ্চাদের বাড়ির এই পাশে নিয়ে এসেছি আম ভর্তা করে খাওয়ার জন্য, আর এখানে রোদের মধ্যে গিয়ে তারা খেলছে। আর আমার পিচ্চি বোন আমি আম ভুজুরি করার সময় আমাকে বলছে আপু দাও, আমি ভুজুরি করে দিচ্ছি। আর সে অনেক সুন্দরভাবে আমগুলো ভুজুরি করে দিচ্ছে। আর এই পাশে একজন ফ্রিজ থেকে ঠান্ডা পানি নিয়ে এসেছে। আর এখানে আমাদের পুকুরের কিছু কাজ চলছে, আর কিছু মাছও ধরা হবে। এদিকে ছোট্ট একজনে বলছে সে নাকি মাছ মারতে যাবে পুকুরে। আজকের আম ভর্তা একদম সিম্পল ভাবে করা হবে। আম ভুজুরি করে তার সাথে কাঁচা মরিচ, লবণ, বিট লবণ, চিনি দিয়ে ভালোভাবে মাখিয়ে একদম সিম্পল ভাবে করা হচ্ছে আম ভর্তাটা। এখানে আর কিছু দেওয়া হবে না। কিন্তু কলা পাতায় সবাই মিলে আম ভর্তা করে খাচ্ছি। আম ভর্তাটা অনেক মজা হয়েছিল, সবাই অনেক চেটেপুটে খেয়েছে। আর আমার পিচ্চি বোনের কাছে তো আম ভর্তাটা খেতে অনেক মজার হয়েছিল। সে বলছে কালকেও নাকি আমার হাতের আম ভর্তা খাবে কলা পাতায়। আসলে সবাই মিলে কাজ করে কিছু একটা রান্না বা ভর্তা বানিয়ে খাওয়ার মজাই আলাদা। তোমরা যারা খেয়েছো তারাই একমাত্র বলতে পারবে। এই গরমে টক জাতীয় খাবার খেতে তো আমার ভীষণই ভালো লাগে। আর এখন তো আমের সিজন, আমের জুস, আমের ভর্তা, আমের আচার তো সবসময়ই খাওয়া হবে। তো দেখো, কথা বলতে বলতে আমাদের আম ভর্তা প্রায় শেষ। আর আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।